20টি, তার মধ্যে ভাওয়েল হচ্ছে 5টি, আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট, মানে 19টি কনসোনেন্ট। ক্লিয়ার? এবার ইংরেজি শব্দের বাংলা ওয়ার্ডগুলো জানতে হবে, মানে ইংরেজি ওয়ার্ডের বাংলা অক্ষরগুলো কি হবে এগুলো জানতে হবে। চলো এগুলো দেখে নিই। প্রথমে কনসোনেন্টসের ওয়ার্ডসগুলো দেখে নিব। যেমন প্রথম বিটা হচ্ছে বড় হাতের বি, আর তারপরে বিটা হচ্ছে ছোট হাতের বি। বি এর জন্য বো, সি এর জন্য কো আর দন্তস। এবার কখন কো আর কখন দন্তস। সি এর পরে যদি ই আই ওয়াই থাকে তখন হবে দন্তস। একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। যেমন সিটি, এখানে সি এর পরে কি আছে? আই আছে। সি এর পরে আই আছে, তাই এটা কি হবে? দন্তস হবে। তাই এখানে কি হলো? সিটি। তারপরে ক্যাট, সি এর পরে কি আছে? এ আছে, মানে ই আই ওয়াই এর মধ্যে একটাও নাই, তাই এখানে দন্তস হবে না, এখানে কো হবে, তাই হলো ক্যাট। ক্লিয়ার? এবার ডি, ডি থাকলে আমরা ডো বসাবো। এফ, এফ থাকলে এফ এর জন্য ফো। জি, জি এর জন্য বর্গীয় জো আর গো। এবার আবার কোশ্চিন, কখন বর্গীয় জো আর কখন গো? জি এর পরে যদি ই আর ওয়াই থাকে তখন বর্গীয় জো, আর বাকিগুলো জায়গায় গো। যেমন পেজ, জি এর পরে কি আছে? ই আছে। জি এর পরে ই আছে, মানে এটা কি হবে? বর্গীয় জো হবে, তাই হয়ে গেল পেজ। তাই হয়ে গেল পেজ। ক্লিয়ার? এবার গট, জি এর পরে কি আছে? ও আছে। জি এর পরে ও আছে, তাই এটা গট, এখানে আর বর্গীয় জ হলো না। এবার এইচ, এইচ থাকলে হো, এইচ থাকলে হো। জে, জে থাকলে বর্গীয় জ। কে, কে থাকলে কো, কে থাকলে কো। এল, এল থাকলে লো, এল থাকলে লো। এম, এম থাকলে মো। এন, এন থাকলে দন্তন, এন থাকলে দন্তন। ক্লিয়ার? পি, পি থাকলে পো, পি থাকলে পো। কিউ, কিউ থাকলে কো। কিউ এর পরে যদি ইউ থাকে তাহলে কো হবে। যেমন কুইট। আর, আর থাকলে রো, আর থাকলে রো। এস, এস থাকলে দন্তস। টি, টি এর জন্য টো। ভি, ভি এর জন্য ভো। এবার ডব্লু, ডব্লু থাকলে ও, অন্তস্থ, বো, হস্যৌ, এই 4টি হবে। 4টি ওয়ার্ডগুলো আমরা পড়ে দেখে নেব কখন কোনটা বসবে। এক্স, এক্স থাকলে কস, যেমন অক্স। শেষে এক্স আছে, তাই এখানে হয়ে গেল কস। এবার ওয়াই থাকলে আই, ও, অন্তস্থ, হস্যই। কখন কোনটা বসবে পরে বলবো। জেড, জেড থাকলে বর্গীয় জ, জেড থাকলে বর্গীয় জ। এবার ভাওয়েলস, ভাওয়েলসের ওয়ার্ডগুলো দেখে নেব। যেমন এ, এ থাকলে এ এর জন্য এই বসবে। ই, ই এর জন্য দীর্ঘ ই। আই, আই এর জন্য আই। ও, ও এর জন্য ও, ও এর জন্য ওই বসাবো। ইউ, ইউ এর জন্য ইউ, ইউ এর জন্য ইউ। ক্লিয়ার? চলো এদেরকে ইউজ করে ইংরেজি শব্দগুলো তৈরি করি এবং অনেকে ভুল উচ্চারণ করে সেগুলোকে ঠিক করব। চলো শুরু করি। এর জন্য কিছু রুল জানতে হবে। যেমন সিভিসি, সি ফর কনসোনেন্ট, ভি ফর ভাওয়েল, আর সি ফর কনসোনেন্ট, মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। আর ভিসিসি, ভি ফর ভাওয়েল, সি ফর কনসোনেন্টস, আর সি ফর কনসোনেন্ট, ভিসিসি। এই দুটো রুল যদি থাকে তখন আমরা এদের শর্ট টার্ম, শর্ট সাউন্ডকে উচ্চারণ করব। সাউন্ডের মাধ্যমে আমরা এদেরকে উচ্চারণ করব, তবে এই রুলগুলো মনে রাখতে হবে। চলো এই রুলগুলোর ব্যবহার শিখি আর শর্ট সাউন্ডগুলো কী কী সেটাও শিখি। শর্ট সাউন্ডগুলো আমি ডান পাশে দিলাম। যেমন এ এর জন্য আ এবং আ ইউজ করব। এ যদি প্রথমে থাকে তাহলে আ হবে, আর যদি মাঝে থাকে বা শেষে থাকে তাহলে ও এ জফলা আকা আ হবে। আর ই, ই এর জন্য এ, আ এর জন্য হস্যই, ও এর জন্য ও, ইউ এর জন্য আ। আমরা প্রথমে দেখব এ এর সাউন্ড। যেমন ম্যাট, এখানে এমটা কনসোনেন্ট, এটা ভাওয়েল, আর টিটা কনসোনেন্ট, তাই তো? এর মানে এটা সিভিসি রুলে পড়ছে, তাহলে এর শর্ট সাউন্ড উচ্চারণ হবে। যেহেতু এটা মাঝে আছে তাই এ উচ্চারণ হবে, তাই এটা কি হয়ে যাবে? ম্যাট, ম্যাট, মুয়ে জফলা আঁকা টো, ম্যাট। ক্লিয়ার?
আরেকটা দেখি ল্যাক। এখানেও আমরা ভিসিসি রুলকে ইউজ করব। তাই জন্য ভি মানে ভাওয়েল থেকে স্টার্ট, এটা ভাওয়েল, সিটা কনসোনেন্ট, কেটা কনসোনেন্ট, মানে ভিসিসি রুলে আছে, তাই এর শর্ট সাউন্ড উচ্চারণ হবে। তাই এ যেহেতু মাঝে আছে তাই এটা হয়ে যাবে ওই জোফলা আকা এ মানে ল্যাক। এবার এর সাউন্ডটা দেখি, যেমন টেস্ট। এখানে ইটা ভাওয়েল, এসটা কনসোনেন্ট, টিটা কনসোনেন্ট, মানে এটাও ভিসিসি রুলে আছে, মানে এরও শর্ট সাউন্ড উচ্চারণ হবে, তাই হয়ে গেল টেস্ট। এবার আই, যেমন কিল। কিল এখানে আইটা ভাওয়েল, এলটা কনসোনেন্ট আর এলটা কনসোনেন্ট, মানে এটাও ভিসিসি রুলে আছে। আয়ের উচ্চারণটা হস্যের মতো হবে, তাই এটা কি হয়ে যাবে কিল। এবার ওয়ের সাউন্ড, ওয়ের সাউন্ড দেখে নিই। হট, হট এখানে এইচটা কনসোনেন্ট, ওটা ভাওয়েল, আর সিটা কনসোনেন্ট, মানে এটা সিভিসি। সিভিসি রুলে থাকলেও কি হয় শর্ট সাউন্ড হয়, তাই কি হয়ে গেল হট। ক্লিয়ার। এবার ইউ এর সাউন্ড, ইউ এর সাউন্ডটা দেখি, যেমন কাট, CUT কাট, সিটা কনসোনেন্ট, ইউটা ভাওয়েল, আর টিটা কনসোনেন্ট, মানে সিভিসি, তাই ইউ এর শর্ট সাউন্ড কি হবে আ, তাই এটা কি হয়ে যাবে কাট। নট কুট, এটা কি হয়ে যাবে কাট। ক্লিয়ার। এবার ভিসিভি রুলটা জানবো। ভিসিভি রুল যদি থাকে তাহলে প্রথমের ভাওয়েলটার উচ্চারণ হবে, শেষের ভাওয়েলটার উচ্চারণ হবে না, আর এর সাউন্ডটা লং হবে, লং হবে। তাই সাউন্ডটা হচ্ছে এ এর জন্য এ, হস্যই এর জন্য হস্যই, ও এর জন্য ও, আই এর জন্য আই, ইউ এর জন্য ইউ, যেমন ম্যাক। এখানে এটা কি ভাওয়েল, কেটা কনসোনেন্ট, আর ইটা ভাওয়েল, মানে ভিসিভি, ভিসিভি রুলে আছে, তাই এর উচ্চারণ কি হবে এ, মানে ম্যাক। এবার কিউট, ইউটা ভাওয়েল, টিটা কনসোনেন্ট, ইটা ভাওয়েল, মানে এটাও ভিসিভি ভিয়ে আছে, মানে ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হবে, তাই এটা কি হয়ে যাবে কিউট। শেষের ভাওয়েলটা মানে ই এর উচ্চারণ হবে না। আরেকটা দেখি কাইট। কাইট আইটা ভাওয়েল, টিটা কনসোনেন্ট, আর ইটা ভাওয়েল, মানে এটাও ভিসিভি রুলে পড়ছে, তাই এখানে আয়ের উচ্চারণটা আয়ের মতো হবে, যেমন কাইট, কাইট, নট কিট, কাইট। ক্লিয়ার। এই তিনটে রুল শিখে যে কোনো ইংরেজি ওয়ার্ডের উচ্চারণ নির্ভুল করা যাবে।